হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে এসেছি আজকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের জন্য যে আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এনটিপিসির বিজ্ঞাপন আসতে চলেছে এবং আশা করি আমরা সেপ্টেম্বরের মাসের প্রথমের দিকে কিন্তু সেই বিজ্ঞাপন দেখতে পেয়ে যাব। সেখানে ভ্যাকেন্সি কিন্তু আছে প্রায় 10,000-এর উপরে ভ্যাকেন্সি আছে। তাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আগে থেকেই পড়াশোনা যদি শুরু করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকের থেকেই অ্যাডভান্টেজ পাবো বা এগিয়ে থাকবো। ঠিক আছে, তো আজকে আমরা চলে এসেছি এনটিপিসির যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আলোচনার জন্য তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখা যাক এনটিপিসির সিলেবাসে কি কি আছে এবং কি কি আমাদের স্টাডি করতে হবে। প্রত্যেকেই ডিয়ার স্টুডেন্টস ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আশা করি তোমাদের এখান থেকে কিছু হলেও হেল্প হবে। দেখা যাক আমাদের সিলেবাসটা কি বলছে। আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আরআরবি এনটিপিসি ডিটেলস সিলেবাস ইন বেঙ্গলি। ঠিক আছে, বাংলায় লেখা আছে। বাংলায় কি কি আছে দেখো, আমরা দেখে নিই। বাংলা ভার্সনে লেখা আছে, দেখো প্রথমে বলছে সাবজেক্ট কভার, অর্থাৎ কি কি সাবজেক্ট আছে এনটিপিসি তে সেটা আমরা দেখে নিই। নাম্বার 1 আছে জেনারেল অ্যাওয়ারনেস, যাকে আমরা বলছি জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমাদের যেমন স্ট্যাটিক জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ঠিক তেমন স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের পলিটি থাকবে, বায়োলজি থাকবে, আমাদের হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে। হ্যাঁ, সায়েন্স সেকশন থেকে অনেকটাই প্রশ্ন থাকে এবং এগুলো সবই কিন্তু এনসিইআরটি ফলো করে। ঠিক আছে, এনসিইআরটি সিলেবাসটা ওরা বেশি ফলো করে। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস ফার্স্ট সাবজেক্ট। নাম্বার 2 হচ্ছে বি তে লেখা আছে ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথ থেকে প্রশ্ন আসবে। নাম্বার 3 জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, অর্থাৎ জিআই থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে। অর্থাৎ এই তিনটে সাবজেক্ট খুব ভালো করে পড়তে পারলে তোমাদের রেলের জন্য একটা কিন্তু ভালো সুযোগ থাকবে, রেলের চাকরি করাটা ভালো অপরচুনিটি থাকবে। তাহলে কি কি আছে? জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স আর জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই। ঠিক আছে, এবার আমরা দেখি প্রত্যেকটা সাবজেক্টে কি কি আছে। প্রথমে দেখতে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস লেখা আছে। জেনারেল অ্যাওয়ারনেস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা আছে, অর্থাৎ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল লেভেলে যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই কি কি থেকে প্রশ্ন আসবে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে। যেমন খেলা এবং খেলাধুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, এবং এর প্রসঙ্গে আমি প্রত্যেকে বলবো অলিম্পিক্স। অলিম্পিক কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, বিকজ 2024-এ আমাদের প্যারিস অলিম্পিক রিসেন্টলি শেষ হলো। তাই খেলা এবং খেলাধুলার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এছাড়া ভারতের শিল্প সংস্কৃতি, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান যে কালচার আছে, হেরিটেজ আছে, সেখান থেকে প্রশ্ন আসবে। ইন্ডিয়ান লিটারেচার, ভারতীয় সাহিত্য, ভারতের স্মৃতিস্তম্ভ, ইন্ডিয়ান মনুমেন্ট এবং তাদের প্লেস বা স্থান, বিভিন্ন স্থাপত্য, কোন জায়গায় কোন স্থাপত্য আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, নেক্সট সাধারণ বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। ঠিক আছে, এগুলো ক্লাস নর্মালি বলছে ওরা ক্লাস 10 যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে ফলো করবে। সাধারণ বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের থেকে আমাদের প্রশ্ন আসবে। সাধারণ বিজ্ঞানের মধ্যে আমরা এখানে বলতে পারি ফিজিক্স, কেমিস্ট্রি এবং আমাদের বায়োলজি, এই তিনটে সেকশন থেকে নর্মালি প্রশ্ন আসে। আচ্ছা, এই প্রশ্নটা একটু বলে রাখি, যেহেতু এনটিপিসির পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে বলছে 10 স্ট্যান্ডার্ড, বা নর্মালি কিন্তু ওরা 12 স্ট্যান্ডার্ডও কিন্তু দেয়। ঠিক আছে, 12 স্ট্যান্ডার্ড দু একটা কোশ্চেন গ্রাজুয়েশন লেভেলেও কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, বলে 10 স্ট্যান্ডার্ড, বাট অবশ্যই বেসিকটা ক্লিয়ারের জন্য তোমাদের 10 স্ট্যান্ডার্ডটাই ফলো করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছি ইন্ডিয়ান হিস্ট্রি এবং স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ন্যাশনাল মুভমেন্ট বা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, ভারতের ইতিহাস থেকে প্রশ্ন আসবে। এছাড়া ভারত এবং বিশ্বের সামাজিক অর্থনৈতিক ভূগোল, ভারতীয় রাজনীতি, শাসন, সংবিধান, এছাড়া ভারতের মহাকাশ, পারমাণবিক কর্মসূচি, সাধারণ বৈজ্ঞানিক প্রযুক্তিগত উন্নয়ন, জাতিসংঘ, ইউএনও কিন্তু থেকে প্রশ্ন আসে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত বিশ্ব সংস্থা আছে, যেমন আছে আমাদের আইনেপ বা আমাদের আছে ইউনিসেফ, ইউনেস্কো। ঠিক আছে, এগুলোর হেডকোয়ার্টার কোথায়, এগুলো থেকে প্রশ্ন আসবে, বা এগুলো এস্টাবলিশমেন্ট কবে, তার চেয়ারম্যান কে আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে। দেখা যাক নেক্সট যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এগুলো সবই কিন্তু আমরা জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস সেকশন থেকে কি কি প্রশ্ন আসতে পারে বলছে। নেক্সট বৃহৎ আকারে ভারত এবং বিশ্ব সম্পর্কিত পরিবেশগত সমস্যা,
কম্পিউটার থেকে কিছু প্রশ্ন আসে, বেসিক প্রশ্ন। বিশেষ করে আমি বলবো কম্পিউটারের ইনপুট আউটপুট, সফটওয়্যার হার্ডওয়্যার, শর্টকাট কি, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। এছাড়া কিছু প্রশ্ন থাকে মেমোরি বেসড প্রশ্ন, ঠিক আছে, গিগাবাইট, মেগাবাইট, টেরাবাইট, এগুলো থেকে প্রশ্ন আসে। এছাড়া কোন জেনারেশনে কোন কোন কম্পিউটার আমরা ইউজ করেছি তার নামগুলো কি কি, এগুলো থেকে প্রশ্ন আসবে। এছাড়া সাধারণ সংক্ষেপণ অর্থাৎ কিছু কিছু অ্যাব্রিভিয়েশন দেবে, সেখান থেকে আমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন বলতে পারে যে আমাদের নীতি, এনআইটিআই, নীতি আয়োগ, নীতির ফুল ফর্ম কি, এনআইটিআই এর ফুল ফর্ম কি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতির ফুল ফর্ম, ঠিক আছে। বা আমরা রেলের কিছু টার্মও দেখতে পারি, যেমন টিটি বলি আমরা রেলের, টিটির হচ্ছে ফুল ফর্ম কি। বা আমরা অনেক সময় যখন রিজার্ভেশন করি পিএনআর, পিএনআর একটা টার্ম দেখতে পাই, এটা ফুল ফর্ম। এরকম কিছু অ্যাব্রিভিয়েশন থেকে কিন্তু প্রশ্ন আসে। এছাড়া আমাদের ভারতবর্ষে যে পরিবহন ব্যবস্থা, এই পরিবহন ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের সড়ক পরিবহন, জল পরিবহন এবং আকাশ পথে যে পরিবহন, মানে কতগুলো এয়ারপোর্ট আছে এবং কোন রাজ্যে কি কি এয়ারপোর্ট আছে সেগুলোর নাম খুব ভালো করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। এছাড়া আমাদের পরিবহন ব্যবস্থার মধ্যে ন্যাশনাল হাইওয়ে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। কোন ন্যাশনাল হাইওয়ে কোন দুটো জায়গাকে কানেক্ট করছে, ঠিক আছে, সেখান থেকে প্রশ্ন আসে। বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে ক্ষেত্রে 1 to 10, 1 থেকে 10 খুবই ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রশ্ন আসে। ইন্ডিয়ান ইকোনমির মধ্যে হচ্ছে আমাদের মার্কেট, ভারতের যে মার্কেট আছে, আমাদের ডিমান্ড আছে, সাপ্লাই আছে, ঠিক আছে। এছাড়া আমাদের কার্ভ যেগুলো আছে, ডিমান্ড কার্ভ, ওগুলো একটু দেখিয়ে দিতে হবে ভারতের অর্থনীতির মধ্যে। নেক্সট ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব, কিছু কিছু ইম্পর্টেন্ট পার্সন যেগুলো যারা হচ্ছে রিসেন্টলি আমাদের খবরের শিরোনামে আসছে, তাদের নাম অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এবং যদি কোনো তিনি বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে পড়ে, তিনি যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান হন, তিনি যদি কোনো দেশের রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, তার নাম যদি কোনো শিরোনামে চলে আসে, সেক্ষেত্রে ভারত এবং বিশ্বের যারা ফেমাস পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তাদের সম্বন্ধে দেখিয়ে। নেক্সট ফ্ল্যাগশিপ সরকারি কর্মসূচি, কিছু কিছু সরকারি কর্মসূচি মানে কর্মসূচি যেগুলো আছে, প্রকল্প আছে, এর প্রসঙ্গে আমি বলবো ডিয়ার স্টুডেন্টস, বিভিন্ন রাজ্যের প্রকল্পগুলো দেখার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প আছে, যে প্রকল্পগুলো আমাদের অবশ্যই দেখে যেতে হবে, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, বা 100 দিনের কাজ, ঠিক আছে। বা আমাদের যে সড়ক যোজনাগুলো আছে, ইন্দিরা আবাস যোজনা, হ্যাঁ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই যোজনা বা কর্মসূচি থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। নেক্সট ইন্ডিয়ান আমাদের যে উদ্ভিদ আছে, প্রাণী জগৎ আছে, ভারতের গুরুত্বপূর্ণ সরকার ও সরকারি সেক্টর আছে, সেগুলোতে কিন্তু প্রশ্ন আসে। এগুলো সবই আছে জিকে সেকশনের, এবং স্পেসিফিক্যালি এগুলো যেগুলো আমরা দেখাচ্ছি এখানে আমাদের সামনে তুলে ধরছি, এগুলো সবই কিন্তু রেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী যেগুলো ওরা ডিক্লেয়ার করেছে, সে অনুযায়ী কিন্তু আমরা বলছি। নেক্সট দেখি আমাদের সামনে কি আসছে। আচ্ছা, একবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ম্যাথামেটিক্স, যেখান থেকে পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার গুলো আমাদের খুব ভালো করে করতে হবে, দেখতে হবে। নাম্বার ওয়ান, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম শুধুমাত্র রেল কেন, যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালো করে দেখতে হবে। এবং অঙ্কের যখন শুরু আমরা করি নাম্বার সিস্টেম দিয়ে করি। সো নাম্বার সিস্টেম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ম্যাথামেটিক্স। নেক্সট আমাদের ফ্র্যাকশন বা দশমিক, লসাগু গসাগু, এলসিএম এইচসিএম, অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, পরিমিতি, আমাদের পরিমিতির সময় এবং কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় দূরত্ব, এই জায়গাতে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। প্রথমে এগুলো যখন চ্যাপ্টার গুলো করবে খুব ভালো করে বেসিকটা ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। আমাদের অলরেডি সাফল্য একাডেমি বারাসাতে অফলাইনে রেলের ব্যাচ শুরু হয়ে গেছে, ক্লাসও চলছে। তোমরা যদি কেউ ক্লাস করতে চাও, নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে যে নাম্বার যাচ্ছে বা স্ক্রল যাচ্ছে, সেখানে তোমরা নাম্বার থেকে যোগাযোগ করতে পারো। দেখা যাক নেক্সট, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, এবং বেসিক কিছু অ্যালজেব্রা থেকে প্রশ্ন আসবে। এছাড়া জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, প্রাথমিক পরিসংখ্যান, কিছু কিছু ডেটা ইন্টারপ্রিটেশন রিলেটেড প্রশ্ন দিতে পারে। একটা ডেটা বা চার্ট দিয়ে দিল,
সেখান থেকে ব্যাক টু ব্যাক 3-4টে প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, এগুলো সব রেলের কিন্তু ট্রেন থাকে এই ধরনের কোশ্চেন বেশি দেওয়ার, এবং বিশেষ করে যদি অনলাইন পরীক্ষা সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো বেশি দেবে। দেখা যাবে। তাহলে এরপরে আসছে আমরা জেনারেল ইন্টেলিজেন্স সেকশন, যাকে আমরা বলছি জিআই। জিআই হচ্ছে কোনো একটা সাবজেক্ট তুমি যদি ভালো করে শিখতে পারো, তোমার কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু জিআই থেকে তোমার চলে আসবে। নাম্বার 1 আছে উপমা, ঠিক আছে। নাম্বার 2 সংখ্যা এবং সিরিজ, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন আসে, প্রত্যেক পরীক্ষাতে কম বেশি আসে, রেলেও আসবে। ঠিক আছে, এছাড়া আমাদের আছে ম্যাথামেটিক্যাল অপারেশন, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগুলো সবই জিআই সেকশনে আছে। এবং সিমিলারিটিস এবং ডিফারেন্সেস, মিল এবং পার্থক্য, রিলেশন, রিলেশন মেনলি আসে কিন্তু ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক যেগুলো আসে। ঠিক আছে, এর ভাই, এর বোন, এর বাবা, তাহলে ওর কি হবে। ঠিক আছে, বা কাউকে দেখিয়ে বলছে সে হচ্ছে আমার ভাইয়ের কাকার মায়ের পিসির ছেলে, তাহলে সে কি হবে, এরকম যে প্রশ্নগুলো। এছাড়া বিশ্লেষণাত্মক যুক্তি আছে, ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, বিভিন্ন ভেন ডায়াগ্রাম দিয়ে দেবে, দিয়ে বললো যে এখানে 4টে অপশন দিয়েছে, কোন অপশনটা এই ভেন ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভেন ডায়াগ্রাম হয়। ভেন ডায়াগ্রামের আবার দুটো পার্ট আছে, একটা 3-4টে অপশন দিয়ে বললো কোনটা এই ছবির সঙ্গে ম্যাচ করছে, অথবা কিছু পরিসংখ্যান দিয়ে বললো যে অঙ্ক, এটা বাংলা, এটা হিন্দি, কোনটায় কত পাস করেছে, এখানে পার্সেন্টেজ দিয়ে দেবে। ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে দেবে, দিয়ে বলবে যে শুধুমাত্র অঙ্কে কতজন পাস করেছে, অঙ্ক আর হিন্দি মিলিয়ে কতজন পাস করেছে, এরকম প্রশ্নগুলো দিতে পারে। আচ্ছা, নাম্বার 9 হচ্ছে পাজল টেস্ট, ধাঁধা যাকে বলছে। পাজল টেস্ট গুলো ব্যাংকিং এবং রেলওয়ে সেক্টরে বেশি দেয়া হয়। নাম্বার 10 তথ্য পর্যাপ্ত, ডেটা সাফিসিয়েন্সি থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, রেলে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট অ্যাসারশন, এবং একটা কোশ্চেনের লেন্থ কিন্তু অনেক, পুরো স্ক্রিন জুড়ে একটা কোশ্চেন থাকে, পুরো কোশ্চেনটা পড়তেই আমার 2 থেকে 3 মিনিট চলে যায়, তারপরে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে তোমার যদি প্র্যাকটিস না থাকে, তুমি যদি লজিক গুলো ভালো করে না বোঝো, না যদি প্র্যাকটিস করে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার মধ্যে ক্যান্ডিডেটদের পড়তে হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই আর কি কি আছে। এছাড়া আর মোটামুটি 3টে সাবজেক্টই ছিল যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা পুরোটাই ডিসকাশন করলাম। এবং যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, সিলেবাসটা কিন্তু এরকম ধরনের, বিশেষ করে এনটিপিসি যে বিজ্ঞাপন আসছে সামনে, আমরা আশা করি পুজোর আগে আগে বা তার পরে পরেই রেলের গ্রুপ ডি ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, এবং সেখানে আমরা যা খবর পাচ্ছি প্রায় কিন্তু 30 থেকে 40,000 ভ্যাকেন্সি কিন্তু ফুলফিল করা হবে। ঠিক আছে, সুতরাং যারা রেলের চাকরি করার জন্য স্বপ্ন দেখছো, তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, পড়াশোনা স্টার্ট করে দাও, এবং প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে শেখো, নিজেদের ভিতকে পাকা করো, সামনের দিকে এগিয়ে চলো। আর যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে এবং তোমরা প্রত্যেকেই জীবনে সফল হবে, এবং রেলের চাকরির যে স্বপ্ন তোমাদের পূরণ হবে। ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে, তোমরা আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।